বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আলাদা ব্যাকগ্রাউন্ডের দুটি ভিন্ন ফটোকে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন দুটি ফটোকে দুটি হোক তিনটি হোক চারটি হোক পাঁচটি হোক 10টি হোক ফটোকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে একই ফ্রেমের মধ্যে বসিয়ে সম্পূর্ণ নতুন একটি ফটো তৈরি করব। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে পারি। বন্ধুরা দুটো ফটো দিয়ে আমি আজকের ভিডিওতে দেখাবো। তোমরা চাইলে দুইয়ের অধিক ফটো ব্যবহার করতে পারো। খুব সুন্দর একটি পদ্ধতি, খুব সহজে আমরা এটা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো। এর জন্য যে অ্যাপ্লিকেশনটি আমরা ব্যবহার করব আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে কোন অ্যাপ্লিকেশনটি থেকে কাজটি করতে হয়। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করলে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটা হলো নিউ টেক্সট, এটাকে ডিলিট করতে হবে। তাই উপরে ডিলিট অপশানে ক্লিক করে জাস্ট ওকে করে দেবো। ডিলিট হয়ে গেল। এরপরে আমরা কি করব, ওই ফটো দুটি এখানে নিয়ে আসবো। যে দুটি আমরা এডিট করতে চাই, দুটি হোক বা তিনটি হোক, তোমরা যতগুলি ফটো এডিট করতে চাও সব কটাই এখানে নিয়ে চলে আসবে। তার জন্য আমি কি করব, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা ফটোগুলি নিয়ে নেব। ক্লিক করলাম, রাইট করে দেখো চলে এসছে এটা। এরপর আমি সেম পদ্ধতিতে আরেকটা ফটো নিয়ে আসব। দেখো আমি দুটো ফটোই নিয়ে চলে আসলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে রেখেছি। বন্ধুরা ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয়। আমি প্রত্যেকবারই দেখিয়ে দিই তোমাদের, তাও তোমাদের কেন জানি না বুঝতে অসুবিধা হয়। আজকের ভিডিওতে খুব ভালো করে আমি দেখিয়ে দেবো। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো প্রথমে আমরা কি করব, আমরা ফটোর সাইজটাকে ঠিক করে নেব, কেমন সাইজের আমরা রাখবো। তো দেখো আমি আন্দাজ মতো ফটোটাকে এরকম বাড়িয়ে নিলাম। এরপর দেখো এই ফটোটাতে টাচ করব, টাচ করে এটাকেও আমরা বাড়িয়ে নেব। তার আগে একটা কাজ আছে, এটাকে আমরা ফ্লিপ করে নেব। তার জন্য মধ্যের আইকনে ক্লিক করব। এখানে রোটেট আছে, 3D রোটেট, এখানে যাব। এখানে গিয়ে জাস্ট এটাকে বাড়িয়ে দেব। দিলে দেখো ফ্লিপ হয়ে গেছে। রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে আমরা এটাকে সাইজ মতো বড় করে নেব, আন্দাজ মতো যেমন তোমরা করতে চাও, যেমনভাবে রাখতে চাও তেমনভাবে বাড়িয়ে নেবে। আমি বাড়িয়ে নিলাম। তো আমি দেখছি কীভাবে কতটা কি আসে। মোটামুটি ঠিক আছে। দেখো ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। এরপর আমরা কি করব, ফটো দুটিকে জয়েন্ট করব। এটা কিন্তু মেন কাজ, না হলে আমরা এটা সরাতে পারবো না, একসাথে স্ট্রোক দিতে পারবো না। তার জন্য উপরে লেয়ার অপশান আছে, লেয়ার অপশানে ক্লিক করে আমরা এখানে এই যে আইকনটি আছে এখানে ক্লিক করব। দুটো বক্স রাইট করব, আবার দেখো এই আইকনটিতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখো এখন হয়ে গেছে। এখন আমরা এই উইন্ডোটাকে সরিয়ে দেব। এখন দেখো বন্ধুরা ফটো দুটি জয়েন্ট হয়ে গেছে। কত সুন্দর না? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতেও। এরপরে আমরা কি করব, এটাকে জাস্ট বসিয়ে দিলাম। এটাকে স্ট্রোক দেব। তার জন্য মধ্যের আইকনে ক্লিক করব। এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে চলে যাব। স্ট্রোক অন করে দেব। দেখবে তোমরা যে কতটা দিলে ভালো লাগে। আমি 4 করে দিলাম, রাইট করে দিলাম। এরপরে দেখো আমরা কি করব, মেন কাজ যেটা হলো এর ব্যাকগ্রাউন্ড দেব, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেব যাতে দেখতে সুন্দর লাগে। তার জন্য দেখো লেয়ার আছে, লেয়ার অপশানে ক্লিক করব, ফ্রম গ্যালারি এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। আমি ডাউনলোড করে রেখেছিলাম, ওটা নিয়ে নিলাম। রাইট করে দিলাম। রাইট করতে অটোমেটিক এটা এখানে সেট হয়ে যাবে। এখন দেখো আমি যে ফটোটা সেভ করেছিলাম ওটা বসিয়ে দেখবো যে এটা একটু বড় হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ফুটছে না, তেমন ভালো লাগছে না। তাহলে আমরা কি করব, ফটোটাকে একটু ছোট করে নেব। কতটা ছোট করলে ভালো লাগে সেটা তোমরা দেখবে। দেখো আমি মোটামুটি আন্দাজ মতো একটা সাইজ করে নিলাম। এখন দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে না? কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তোমরা যদি জানো যে এরা কারা, অবশ্যই এদের নাম আমাকে কমেন্টসে জানাবে। তো এইভাবে বন্ধুরা আমরা দুটো ফটো বা দুইয়ের একাধিক ফটো নিয়ে আমরা এডিট করতে পারি, জয়েন্ট করতে পারি একটি ফ্রেমে। আমরা ফ্যামিলি অ্যালবাম বানাতে পারি, কিংবা আমরা ফ্রেন্ড অ্যালবাম বানাতে পারি, কিংবা আমরা আমাদের কোনো প্রিয়জনের সাথে নিজের ছবিকে এডিট করতে পারি। এইভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে নিজেদের ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে সুন্দরভাবে ফটো এডিট করতে পারি। তো যে অ্যাপ্লিকেশনটি থেকে আমরা এটা করব সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখো লেয়ার অপশানে ক্লিক করে এটাকে লক করে দিতে হবে। উইন্ডোটাকে সরিয়ে দিলাম। এরপরে দেখো উপরে সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করব। আলট্রা এটা সিলেক্ট করে
এটা সিলেক্ট করলে কি হয় বন্ধুরা, আমাদের ফটোর কোয়ালিটি একটুও নষ্ট হয় না। সেভ টু গ্যালারি করলে ফটোটা আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। একদম ফটোর কোয়ালিটি থাকবে ঝকঝকে, যেমন ফটো তেমন কোয়ালিটির কোনো ক্ষতি হবে না, কোনো কিছুই হবে না। খুব সুন্দর একটা পদ্ধতি বন্ধুরা, তোমরা এটা ব্যবহার করতে পারো। এই অ্যাপ্লিকেশনটি আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে এসে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফটোর কোয়ালিটি দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। একটুও নষ্ট হয়নি, যেমন ফটো তেমনই এডিট হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। তো আসো বন্ধুরা, এবারে আমরা দেখে নিই যে কীভাবে আমরা দুটি ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি। কিভাবে করেছি আসো আমরা ভালো করে দেখে নিই। তো আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব রিমুভ বিজি লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলি সাইট চলে আসবে। আমরা একদম উপরে যে সাইটটি থাকবে ওখানে চলে যাব। ওখানে গিয়ে আমরা যে ফটোগুলিকে ইরেজ করতে চাই ব্যাকগ্রাউন্ড, সেগুলি আপলোড করব 1 বাই 1। তারপরে দেখবে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। তুমি ওখান থেকে এইচডি কোয়ালিটি ওখান থেকে ইরেজ করতে পারো। তো এখানে এসে বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করে যে ফটোগুলিকে আমরা ইরেজ করতে চাই ব্যাকগ্রাউন্ড, সেগুলি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, ডান করে দেব। ডান করে দিলে এখানে ফটোটি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ইরেজ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে, কোয়ালিটিও খুব সুন্দর থাকবে। দেখো এখান থেকে ডাউনলোড আছে, ডাউনলোড এইচডি, ডাউনলোড, যেটা খুশি যেমন খুশি ডাউনলোড করতে পারো। আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখো ডাউনলোডে ক্লিক করলে ওপেন, ফাইলটি মানে ডাউনলোড হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে আমরা আরেকটি ফাইল নিয়ে এসে আমরা সেটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেব। তো এইভাবে বন্ধুরা, আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে ইরেজ করতে পারি। এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু কেন জানি না তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা বারবারই কমেন্টস করো যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব। তো আজকে আরও একবার দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, ফটোটা এডিট করে কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্টস করে অবশ্যই জানাবে। তো আসো বন্ধুরা, আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশনটি কি। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, পিক্সেল ল্যাব পিকচার এডিটর। তো এখানে দেখো এই আইকনটা ভালো করে দেখে নাও, এটা তোমরা ইনস্টল করতে পারো, ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে সেই ফটোগুলিকে একসাথে জয়েন করতে পারি, একটা অ্যালবামের মধ্যে সেট করতে পারি, একটি ফটো বানাতে পারি। আর কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় তাও তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে সাথে থেকো, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে সবার প্রথমে আমাদের ভিডিওটি দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।